সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার সরকারি আশ্রয়কেন্দ্রে অগ্নিকাণ্ডের ঘটনায় একই পরিবারের ৬ জন নিহত হয়েছেন। সোমবার মধ্যরাতে উপজেলার জয়শ্রী ইউনিয়নের শিমের খাল নামক এলাকায় এই ঘটনা ঘটে। এই পরিবারটি হলো কৃষক ও জেলে এমারুলের পরিবার। এই অগ্নিকাণ্ডের ঘটনায় নিহতরা হলেন এমারুল, তার স্ত্রী পলি আক্তার, 4 শিশু সন্তানের মধ্যে পলাশ, ফরাদ, ফাতেমা বেগম ও ওমর ফারুক। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, প্রতিদিনের মতো রাতে আশেপাশের বাড়িঘর সহ ওই পরিবারের লোকজন ঘুমাতে যান। রাত 12:30টায় আগুন আর ধোঁয়া দেখে আশেপাশের লোকজন হাওরের পানি দিয়ে আগুন নেভাতে চেষ্টা করেন এবং ঘরের ভিতর থেকে তাদের বের করতে গিয়ে দেখেন ভেতর থেকে দরজা জানলা বন্ধ লাগানো। দেখতে দেখতে আগুনে ভস্মীভূত হয় ঘরটি। এই সময় ঘরের ভিতরেই অগ্নিদগ্ধ হয়ে মারা যান ওই পরিবারের 3 ছেলে ও 1 মেয়ে সহ 6 জন। ধর্মপাশা থানার ওসি এনামুল হক বলেন, মধ্যরাতে সরকারি আশ্রয়কেন্দ্রে আগুন লাগার এই ঘটনা ঘটেছে। একই পরিবারের 6 জন নিহত হয়েছেন বলে নিশ্চিত হওয়া গিয়েছে। তদন্ত সাপেক্ষে আগুন লাগার আসল কারণ জানা যাবে। ধর্মপাশা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ গিয়াসউদ্দিন বলেন, আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। আগুনের সূত্রপাত ঠিক কিভাবে হয়েছে তা তদন্ত করে দেখা হচ্ছে। আশেপাশের ঘরে আগুন ছড়ায়নি।